সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। সাঁওতাল বিদ্রোহ দিবসে চাঁপাইনবাবগঞ্জের শোভাযাত্রা। চাঁপাইনবাবগঞ্জ ও নাচলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন নিহত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে সাঁওতাল বিদ্রোহ দিবস। এই আয়োজনে 80 জন ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের উপবৃত্তি ও 7 জনকে বাইসাইকেল প্রদান করা হয়। দেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই আয়োজনে গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি কর্নেলিউস মুর্মুর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিঙ্গু মুর্মু সহ অন্যান্যরা। জেলা সদর ও নাচল উপজেলায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল রূপা আমন ধান ও তুলার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সার ও বীজ দেয়া হয়। রবিবার বিকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। অন্যদিকে নাচলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম সহ অন্যান্যরা। শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাখের আলী বিশ্বনাথপুর এলাকায় রবিবার দুপুরে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় বর্ষা খাতুন নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় বেলা 11:30টার দিকে স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত পরিচয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।